হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সকলকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে 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 থেকে শুরু হবে টিফিন। বাচ্চাদের টিফিন বক্সে যে টিফিন দেওয়া হয় তা বাচ্চাদের অরুচিও থাকে, খেতে চায় না, প্লাস বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, সবজি খেতে চায় না, এরকম কিছু সামগ্রী দিয়েই এই টিফিন বক্সের ব্যাপারগুলো ঘটবে। প্রত্যেক দিন একটা করে থাকবে। তো আমি প্রথমে সুজি নিয়ে সুজিটাকে একটু ডাস্ট করার চেষ্টা করেছি। তো সেটি ১ প্যাকেট সুজি দিয়েছি, কিন্তু ১ প্যাকেট সুজি কিন্তু এর মধ্যে দিচ্ছি না, তার মধ্যে অর্ধেকটা সুজি দিচ্ছি, বাকি অর্ধেকটা অন্য কাজে লাগাবো বলে রেখে দিয়েছি। বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এক ধরনের মালপোয়া। এটা হচ্ছে কলার মালপোয়া। বাচ্চারা তো কলার থেকে দূরে থাকতেই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কলাটাকে তো খাওয়ানো দরকার। তো আমি কি করেছি, 4টে সিঙ্গাপুরি কলা আর অর্ধেকটা মানে ১০০ গ্রামের মতো সুজি আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চিনি, সব দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে একটুখানি আবার চালের গুঁড়ো দিলাম ২ চামচ, আবার একটুখানি আবার দিলাম ময়দা ২ চামচ, এরকমভাবে দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নেব। বাচ্চাদের এটা যেমন কলা দিয়ে আমি এর আগেও দেখিয়েছি মালপোয়া, আপনার ম্যাঙ্গো আমের মালপোয়া, আনারসের মালপোয়া। এখানে আমি দেখাচ্ছি কলার মালপোয়া। তারপরে আবার এর ঠিক এইরকমভাবেই কিন্তু আপনারা আপেলের মালপোয়া করে বাচ্চাদের কিন্তু খাইয়ে দিতে পারবেন। প্লাস টিফিন বক্সে কিছু কিন্তু ফেরত আসবে না, সব তুলে দেবে, কেননা খুবই সুস্বাদু হয় খেতে। এই দেখুন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে আমি রেডি করে নিচ্ছি আর কী কী দেবো সেটা। আর আপনাদেরকে জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি না, করে ফেলুন। অন্তত একজন ভালো বন্ধু তো পাবেন। দিয়ে দিলাম একটু মৌরি আর দিয়ে দিলাম এলাচ। এটা তো দিতেই হবে। আমি কিন্তু চিনি 2 চামচ দিয়েছি, কেননা সিঙ্গাপুরি কলাতে মিষ্টি থাকে, সেই হিসেব করে দিয়েছি আমি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারবেন, সেটা চাইলে বাড়াতে পারেন, যে যেমন খুশি। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর আমেরটাতে চিনির দরকার পড়বে না, আনারসটাতে সামান্য একটু পড়বে নামমাত্র চিনি। আমার অনেক আগে ভিডিওতে গেছে, আমি মালপোয়াগুলি বিভিন্নভাবে করে পোস্ট করেছি, শেয়ার করেছি আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে একটু গুড় দিয়ে পাতলা একটা শিরার মতো করে নিচ্ছি, কারণ ওটা শিরাতে চুবাতে হবে। এবার আমি মৌরি আর এলাচটাকে ভালো করে মিশিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল যতক্ষণ হচ্ছে ততক্ষণে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে করে আমি কিন্তু ছোট ছোট করে মালপোয়া করব, যাতে বাচ্চাদের হাতে ধরতে সুবিধা হয়। কেন বড় হতে গেলে কি, ওরা খেতে গেলে পরে এটা পড়বে ওটা পড়বে, ছোটোগুলো হাতের মুঠোর মধ্যে এসে যাবে। তার জন্য একটুখানি ওদের দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে পরে এটাকে একটু সাজিয়ে গুজিয়ে চোখ মুখ করে দিলে আরও ভালো লাগবে দেখতে। এবার আমি সেইভাবে, আমার ঘরে বাচ্চা নেই, আমার ঘরের বাচ্চাও কলা খেতে চায় না, তো সেই হিসেব করে আমার ঘরে বড় বাচ্চাও কলা খেতে চায় না, ছোটোর থেকেই খেতে চায় না। তো এরকমভাবে বিভিন্ন পদ্ধতি আর কি বের করা, যে যাতে বাচ্চাদের ফলটা খাওয়া হবে, সবজি খাওয়া হবে। তো সেই হিসেব করে এবার কিন্তু কয়েকদিন যাবে, কয়েকটা ভিডিও যাবে আমার টিফিন বা লাঞ্চ বক্স এরকম বাচ্চাদের স্কুলের বা সকালের টিফিনে বা সন্ধেবেলার টিফিনে কিন্তু খুব সুন্দর করে যাবে। গুড়টা জাল হয়ে এসছে, মানে শিরাটা আর কি। আর এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শিরাটা একটু ঠান্ডা হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে করে সব ভাজা মালপোয়াগুলো। মালপোয়াগুলো কিন্তু একটু ব্রাউন করে ভাজতে হবে, তাহলে কী হবে, অনেকটা কিন্তু ছানার জিলিপির মতন কালারটা আসবে, দেখতে ভালো লাগবে। তো এটা একটু ভিজবে ঢেকে, বাকিগুলো আমি ভাজতে থাকবো, ততক্ষণ এগুলো ভিজবে। আমি এটা ঢাকা চাপা দিয়ে চলে যাব আবার রান্নাঘরে। বরকে শুকনো কয়েকটা খেতে দিলাম, তার কারণ সে বরের তো আপনারা জানেন সুগার, এমনিতেও সিঙ্গাপুরি কলা, তার মধ্যে মিষ্টি আছে, আবার গুড়ের শিরাতে দিলাম না, শুকনোটাই দিলাম। শুকনোটাও ভালো লেগেছে খেতে। এবার এই যে এই আগেরগুলো তুলে নিয়ে আবার যেগুলো পরে ভাজছি সেইগুলো আবার দেবো একে একে করে। এগুলো তুলে নিয়ে
পরেরগুলো একবারে তো অনেকগুলো করে ভাজা যায় না, অল্প অল্প করে ভেজে ভেজে দিতে হবে। আর শিরাটাও এতক্ষণ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, তাই এবার কিন্তু অল্প অল্প করেই দিতে হবে কারণ একবারে দিলে পরে অতটা ডুববে না, ভালো করে ভিজবে না। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা করেননি এখনও করবেন, আর লাইক কমেন্ট করেন যেরকম সেরকমভাবে করবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো সম্বন্ধে অবশ্যই কিছু না কিছু মতবাদ জানাবেন। আর শীতকালে এরকম গুড়ের জিনিস খেতে সকলেই কী হয়, মনটা মানে একটা গুড় যে একটা এই শীতকালে যতটা ভালো লাগে অন্য সময় কিন্তু অতটা ভালো লাগে না। তার জন্য আমরা যতটা পারি গুড়ের রসগোল্লা, গুড়ের এরকম মালপোয়া, গুড়ের পিঠে, গুড়ের পায়েস এগুলো খাইয়ে এবং সংরক্ষণ করার চেষ্টা করি, যে পরবর্তীকালে কোনো সময় একটু মানে যখন পাওয়া যাবে না তখন চট করে পাওয়া তো সবসময় যায়, চট করে পাওয়া যাবে না, সেক্ষেত্রে পাওয়ার জন্য এগুলো একটু বাড়িতে কিছুটা সংরক্ষণ করে রাখলে ফ্রিজে, তাহলে কিন্তু ওটাও পরে ব্যবহার করা যায়। আচ্ছা, আজ এই পর্যন্ত। কেমন লাগছে এই লাঞ্চ বক্স দেখতে? এই আজকে লাঞ্চ বক্স কিন্তু মিষ্টি দিয়ে শুরু করলাম প্রথমটায়। টাটা, বাই বাই।